রাস্তার ভিতরে হিংস্র বাঘ আসতেছে, এটা যদি মানুষের চোখে দেখে তাইলে তো ওই লোকটা বুঝতে পারবে, বাঘ দেখে ভয় পাবে। কিন্তু আল্লাহরে তো দেখা যায় না, কেমনে ভয় করবো? হযরত আব্দুল কাদের জিলানী বলতেছে, তো বাবা তোমারে বোঝাইতে পারবো, একটা কাজ করো, একটা গ্লাস ভরে এক গ্লাস পানি নিয়ে আসো। আনছে, একেবারে সমান সমান করে বোঝা, ওই যে এক গ্লাস পানি তোমার দিলাম। এই রোডের একেবারে শেষ মাথায় একটা দোকান আছে, ওই মাথায় যায় পানিটা দিয়ে আসবা। খবরদার এই গ্লাসের থেকে এক ফোঁটা পানিও মাটিতে পড়তে পারবে না। আর দুইজন পাহারাদার দিছে পিছনে, এই মোটা মোটা গজারির লাঠি দিয়া, যদি এক ফোঁটা পানি যদি গ্লাস থেকে পড়ে যায়, যেখানে পড়বো এখানে পিটাইবা। এই লোকে চিন্তা করলো, কেন জানতে চাইছিলাম এই যে গ্লাসের পানি এমন ভাবে ভরা, এই পানি নিয়ে যদি আমি এই রোডের মাথা পর্যন্ত যদি যাই, তাইলে মনের অশান্তি হইতে পারে, পানি নিচেও পড়ে যাইতে পারে। যদি পানি পড়ে তাইলে যে মোড়া লাঠি হাতে লইছে, একটা বাড়ি দিলে আমি দুনিয়ার থেকে বিদায়। এই যে পানির দিকে যে তাকাইছে, আর এইদিক ওইদিক নজর যায় না। কিসের ভয়? আওয়াজ দিয়া কয় না, জোরে কান, মাইরের ভয়। ঘটনা চক্রে দেখা যায় ওই এই লোকটা পানি যায় ওই দোকানদারের কাছে দিয়ে আসে। পাহারাদারকে জিজ্ঞেস করেছে, কয়টা ফিটনা দিছ? একটাও না। তো কেন? হুজুর আপনি বলছেন পানি পড়লে পিটাবো, তো পানি তো পড়ে না, এই জন্য পিটান দিতে পারিনি। এইবারে তারে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কেন পানি গ্লাস থেকে পড়া নাই, একটু আমারে খুলে বলো। হুজুর যে লাঠিওয়ালা দুইজন দিচ্ছেন, এই লাঠিওয়ালা দুইজনে যদি পিটান দেয়, আমি তো এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, এই ভয়ে এই যে গ্লাসের দিকে তাকাইছিলাম, একটা বারের জন্য নজর এদিক সেদিক যায় না, যার কারণে এক ফোঁটা পানিও এই গ্লাস থেকে পড়ে নাই। হযরত আব্দুল কাদের জিলানী বলে, বাবা এই দুইজন পাহারাদার দেখে তোমার এত ভয়, কিন্তু আল্লাহ যে দুইজন পাহারাদার তোমার দুই কাঁধে দিয়ে দিচ্ছে। নামাজ পড়তে কিন্তু দ্বিধা নাই। হযরত ফারুক আজম উনি মদিনাতে চলে গেছেন, ফজরের নামাজ পড়াইলেন। ফজরের নামাজ পড়ায়া হযরত ওমর সব সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, সব সাহাবীরা প্রত্যেকেই আপনারা বসবেন, আজকে এমন একজন মানুষের বিচার হবে যে লোকটা এতদিন পর্যন্ত মদিনাতে অপরাধীদের বিচার করেছে। এতদিন পর্যন্ত যে লোকটা অপরাধীদের বিচার করেছে, আজকে বিচারকের বিচার হবে। হে ভাই, এই বিচারক কিন্তু শামসুদ্দিন মানিকের মতন বাটপার বিচারক না, এমন বিচারক না। হযরত ফারুক আজম সব সাহাবীদেরকে যখন এইভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়েছেন, কোন বিচারকের বিচার হবে? মদিনাতে তো বিচার একজনই করে, তিনি খলিফাতুল মুসলিমিন। ওই সময় ওই সাহাবীকে ডাক দিয়েছেন, ওই ইহুদি লোকটা যিনি নতুন মুসলমান হয়েছে, ওনার ডাক দিয়েছেন, কাছে আসেন। ওনারে কাছে আনার পর হযরত ফারুক আজম এই পাগড়ির শিমলা, এই পাশে নিচে পিছনে যে পাগড়ি একটু ঝোলানো থাকে, এটাকে বলে শিমলা, আরবিতে বলা হয়। এই শিমলাটা ওনার হাতে দিছে, ওই পাগড়িটা ধরেছে। হযরত ফারুক আজম বলতেছে, ভাই আপনি একটা কথা আমাকে কালকে বলেছিলেন, আপনি মদিনার খলিফাকে আল্লাহর দরবারে হাসরের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। হে ভাই, আমার জীবনের যত কর্ম আছে, সেই কর্মগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না, এরপরেও আপনি যদি আমার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন, আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ আমি উমরের নাই। এই যে নেন পাগড়িটা আমি দিলাম,
এই পাগড়িটা আমার গলায় পেঁচায়া মদিনার গলিতে গলিতে আমারে ঘোরান, এই দুনিয়ার বিচারে দুনিয়াতে করে দেন, এরপরেও হাসরের মাঠে আমি ওমরের বিচারের কাঠ ঘোড়ায় দাঁড় করায়েন না। আল্লাহু আকবার বলেন। সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, এমন একজন খলিফাকে সামনে পেয়েছেন, খলিফা নিজের বিচার নিজেই করেছেন, এরপরেও উনি তো অপরাধী না, উনার কাছে কেউ জানানো হয় নাই। অথচ যে মানুষগুলা এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষগুলার বিচার করেছে, এমনকি এই বিচারকের বাড়ির কেয়ারটেকার, বাড়ির পিয়ন পর্যন্ত 400-500 কোটি টাকার মালিক হয়েছে। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। কোন মালিকের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হইতে পারে, এই মালিক কয় হাজার কোটি টাকার মালিক হতে পারে? হিসাব আছে? এর উপরেও আমরা কিছুই করি নাই, আমরা কিছুই করি নাই। যাক, ওদিকে যাচ্ছি না, কথাই শুধু সর্বপ্রথম 1 নম্বর কথা, ওয়াতাআওয়ানু আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে দল মত গোত্র জাতি নির্বিশেষে প্রত্যেকের জন্য সহযোগিতার হাত বাড়ায়া দেওয়া 1 নম্বর কাজ। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছি ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করব। গেল 1 নম্বর। 2 নম্বর, ওয়াত্তাকুল্লাহ, গুনাহমুক্ত জীবন গড়ার ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই দুনিয়াতে যদি তুমি গুনাহমুক্ত জীবন গড়তে পারো, তাইলে এই দুনিয়াতেও তুমি সম্মানী হবা, পরকালেও তুমি সম্মানী হইবা। এই দুনিয়াতে সম্মান পাওয়ার 1 নম্বর হাতিয়ার আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। মানুষের ভিতরে যদি প্রতিনিধিত্ব করতে চাও, মানুষের ভিতরে যদি সম্মানী হতে চাও, পরকালীন জীবনেও যদি সম্মানী হতে চাও, তাইলে সর্বপ্রথম তোমার জীবনের গুনাহগুলো ছেড়ে দাও। সরকারে দু আলম নবী বলেন, গুনাহ ছাড়ার মাধ্যম 2টা। কয়টা মাধ্যম? আওয়াজ দিয়ে জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন গুনাহ ছাড়ার মাধ্যম হলো 2টা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন গুনাহমুক্ত জীবন গড়ার হাতিয়ার হলো 2টা। কয়টা? জোরে বলেন। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত। যে লোকটা কোরআন তেলাওয়াত করবে গুনাহ থেকে তার নিজেরে বাঁচাইতে পারবে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন যে লোকটা নামাজ কায়েম করবে সে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকতে পারবে। 2 নম্বর কাজের কথাই বলেছিলাম গুনাহমুক্ত জীবন গড়ার ব্যাপারে প্রতিযোগিতা করা। ছোট্ট একটা কথা বলে দেই, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ছোট্ট একটা কথা বলি। কষ্ট নিতেছেন না তো? হয়তো কইতে পারেন, হুজুর খালি আপনি কইতেছেন, আমগোর বাকি হুজুররা কই? মনে মনে গুতাইতেছেন এটা? হ্যাঁ না, গুতাইতেছেন। আপনারা তো কইতেছেন বলেন বলেন, কিন্তু হিসেবটা মনে মনে খালি কুতকুতাইতেছে, হুজুর রাখো। কারণ আপনারা জানেন মাঝখানে জুমলায় মুতারাজা, যেটা হলো আগে পিছে মিল নাই, মাঝখানে একটু কই দিতেছি কি কারণে সমস্যাটা হয়েছে আমি বলি। আসতেছে এটা নিশ্চিত, হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। ঢুকছে, আমি এই দিক দিয়ে কথাও কইতেছি, আবার এই মোবাইলেও কথা চলতেছে, যার কারণে এই প্রধান অতিথির সাথে একটু সময় দিয়ে দিছি। আপনারা জানেন বাংলাদেশে যে প্রশাসনিক ব্যবস্থাপনার যেই ফিল্ডে যারা কাজ করে হলো পুলিশ বাহিনী, তাই তো? পুলিশ বাহিনীর এখনো লক্ষাধিক পুলিশ তাদের কর্মস্থলে অনুপস্থিত। জানেন কেন? কইতে পারবেন? কারণ হলো এই পুলিশ বাহিনীর অর্ধেকই ছিল ইন্ডিয়ার 5 আটা কুকুর। কারণ এদেরকে খুঁজে পাওয়া যায় না, এরা নাই। কিন্তু আমার দেশের এই পুলিশ ভাইয়েরা, পুলিশ ভাইদের সবটি খারাপ এমনটা না, ভালো মন্দ মিলাইয়াই মানুষ, সব ডিপার্টমেন্টেই খারাপ খারাপ থাকে। মক্কা থেকে জুতা চুরি হয় না, মদিনাতে জুতা চুরি হয় না, চুর করতে যায়।
এই ট্রাফিক ব্যবস্থাপনায় একটু সমস্যা দেখা দিয়েছে, যার কারণে রাস্তাঘাটে একটু যানজট। তবে এই বিগত 17 বছরের এই অনিয়ম অশৃঙ্খলতা, এটা কি এই 17 মাসেই চলে যাবে মনে করছেন? হ্যাঁ, সেই জন্য সময় তো দেওয়া লাগবে। মাঝখানে আরেকটু কথাও বলে দেই, এই 2-3 দিনের ভিতরে দেখতেছি এই গাজীপুরের অনেক পোশাক শ্রমিক কারখানার যে সমস্ত শ্রমিক ভাইয়েরা আছে, বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে ওনারাও রাস্তায় নামছে, আছে না? সাভার আশুলিয়াতে যেই লোকগুলা এই শ্রমিকদেরকে নামাইছে এই পথে, এদের 2 জন, একজন তিতুমির কলেজের এক সময়ের ছাত্রলীগের সভাপতি ছিল, প্রমাণ আছে আমার কাছে। আরেকজন জগন্নাথ ইউনিভার্সিটির এক হলের এই যুবলীগের সভাপতি ছিল। এই লোকগুলার প্ররোচনায় পড়ে এই সহজ সরস মানুষগুলোকে নামাইতে বাধ্য করছে, কারণ একটাই, তারা বহির্বিশ্বে যেন প্রমাণ করতে পারে হাসিনা সরকারের আমলেই দেশ ভালো ছিল। আসলে দেশ ভালো ছিল না, কচুয়া ছিল, কচুবালা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথাটা বলে দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা হলো গুনাহমুক্ত জীবন গড়ার হাতিয়ার। কয়টা বলছি? বলেন কয়টা? 1 নাম্বার কি? আলহামদুলিল্লাহ, শ্রোতা ফার্স্ট ডিভিশন। 1 নাম্বার কি জুড়ে বলেন? 2 নাম্বার নামাজ কায়েম করা। তো এই নামাজের ব্যাপারে কথা, মুক্ত জীবন গড়া হাতিয়ার কয়টা বলছি? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা। জোরে বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা এই নামাজের কথা বলতে যায় শেষের অংশের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ নামক দৌলত মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন। গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যম, মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আসমানের নিচে জমিনের উপরে মানব যত আমল করে সবচাইতে বড় আমলের নাম হলো নামাজ। সবচেয়ে বড় আমলের নাম কি? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের জবান থেকে শুনেছেন, যেই লোকটা এশার নামাজ বা জামাত আদায় করবে এবং ফজরের নামাজ জামাতের সহিত এসে আদায় করবি, সারা রাত্র পর্যন্ত যদি ঘুমায়াও থাকে, এরপরেও এই লোকটা তাহাজ্জুদ নামাজের সওয়াব পাওয়া যাবে। তার সারা রাত্র সে তাহাজ্জুদের সওয়াব পাবে। যদি যেই লোকটা মসজিদের থেকে সবার পরে ইশার নামাজের সবার পরে যেই লোকটা মসজিদ থেকে বের হবে, ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত যতগুলা মানুষ এই মসজিদে নামাজ আদায় করেছিল, প্রত্যেকটা মানুষের সওয়াব যে লোকটা সবার পরে বের হবে আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের এক পাশে বসা, মানে উনি সবার পরে বের হবেন। আর একজন মুরব্বী সাহাবী, উনিও এই হাদিস শুনে উনিও এই আমল করবে, মসজিদের আরেক কোনায় বসা। উনি 2 রাকাত নামাজ শুরু করেছে, 1 রাকাত শেষ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেছে উনার যেহেতু 1 রাকাত শেষ হয়েছে, আরো 1 রাকাত বাকি আছে, তা আমি আর বসে থাকবো কেন, তাহলে আমি আর 2 রাকাত শুরু করে দিই। উনি আর 2 রাকাত করে, এইদিকে উনার 1 রাকাত শেষ হইতে উনার নামাজ শেষ হয়। উনি দেখে হযরত আলীও যেহেতু 1 রাকাত শেষ হয়েছে, আচ্ছা আমি আর 2 রাকাত করি। এভাবে উনি পরে 2 রাকাত, উনি পরে 2 রাকাত, একজন আর একজনের দিকে সরাসরি চায় না। উনি নামাজে উনি তাকায়, উনি নামাজে উনি তাকায়। এভাবে 2 রাকাত করে পড়তে 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 কোন দিক দিয়ে সারা রাত্র পার হয়ে গেছে, 2 জনের একজনেরও টের পায় না। এখনো পর্যন্ত মদিনাতে আজান হয় 2টা। কয়টা? আওয়াজ দিয়ে কোন? একটা হলো তাহাজ্জুদের আজান, আরেকটা হলো ফজরের আজান। ঠিক না? জোরে বলেন। যারা হজ করতে গেছেন এখনো বলতে পারবে। হযরত বেলাল যখন তাহাজ্জুদের আজান দিতে এসেছেন, হযরত বেলাল এসে দেখে একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, আরেকজন সাহাবী বসা। হযরত বেলাল চিন্তা করলেন, হইতে পারে হযরত ফাতেমার সাথে কোনো ঝগড়া হয়েছে, হযরত আলী নয়তো সারা রাত্র পর্যন্ত এভাবে ঘরে মসজিদে বসে থাকবো না।
কিন্তু এমন সময় যখন হযরত বেলাল আযান দিবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন, বেলাল মাত্র তো ইশার নামাজ আদায় করলাম, তুমি এখনই ফজরের আযান দিচ্ছ, এখনই তাহাজ্জুদের আযান দিচ্ছ। হযরত বেলাল বলতেছে, ওগো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আপনারা যে ইশার নামাজের পর থেকে এই যে নামাজ শুরু করেছেন, এই যে নামাজের ভিতরে আপনারা ছিলেন, সারা রাত্র পার হয়ে গেছে। কেমন আপনার ইবাদতের ভিতরে সারা রাত্র পার হয়ে গেছে, আপনারা একজনও বলতে পারেন নাই সুবহানাল্লাহ বলেন। এইটাকে বলে আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, গুনাহমুক্ত জীবন গড়ার ক্ষেত্রে একে অপরে প্রতিযোগিতা করো। একজনে আমল করছে একটা, তুমি দুইটা করো। একজনে নামাজ পড়ছে 2 রাকাত, তুমি 4 রাকাত পড়ো। একজনে কোথাও দান করেছে ফকির মিসকিনকে 1 টাকা, তুমি 2 টাকা দাও। অর্থাৎ ভালো কাজের ব্যাপারে, এই গুনাহমুক্ত জীবন গড়ার ব্যাপারে একে অপরে প্রতিযোগিতামূলক কাজ করবা। প্রত্যেকটা ভালো কাজের ব্যাপারে প্রতিযোগিতা করা। আজকের থেকে যদি এই জায়গার থেকে দৃঢ় সংকল্পবদ্ধ হই যে জাতি দল মত গোত্র নির্বিশেষে প্রত্যেকেই একে অপরে সহযোগিতা করব এবং গুনাহমুক্ত জীবন গড়ার ব্যাপারে মানুষকে সহযোগিতা করব, নিজেরা প্রতিযোগিতা করব, এই প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা যা শিখাইছেন, 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার নামাজ পড়া। এই মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। এই মাদ্রাসার ছাত্ররা মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। জিকিরের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। অন্য হাদিসের ভিতরে আসছে সবচাইতে বড় জিকিরের নাম হলো নামাজ। 2টা কাজ করতে, 3টা কাজ করতে বলছিলাম। 1 নাম্বার হলো ভালো কাজে সহযোগিতা, 2 নাম্বার তাকওয়ার কাজে প্রতিযোগিতা, 3 নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। 3 নাম্বার কি? আওয়াজ দিয়া কোন, জোরে বলেন। যদি হিসাব করে বলা যায়, বলতে হয়, তাহলে বলা যাবে আমাদের ভিতরে আল্লাহর ভয় বলতে কিচ্ছু নাই। ঠিক না? ঠিক আওয়াজ দিয়া কন, জোরে কন। যদি হয়তো কইতে পারেন, হুজুর আমাদের কি কথাটা এমনি সরাসরি কেমনে কই এলেন, কেমনে কই এখন বলে। এই জায়গার মধ্যে আমি যদি জিজ্ঞেস করি, ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কেডা পড়ছেন, হাত তুলেন না কেউ? বাবা যদি হাত তুলাই, ফেল ডিভিশনে পাস করবো অনেকে। ঠিক না? ঠিক জোরে বলে। তাইলে আপনি যে আল্লাহকে ভয় করেন, প্রথমেই তো নামাজের বেলায় আপনি ফেল, ঠিক কিনা? এই জন্যে আল্লাহকে ভয় কিভাবে করব আরেকটু কথা বলে দেই। হযরতে ইমাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলতে যায়, যখন ওনার শাগরেদদের সামনে বলতেছে, এমন সময় ওনার শাগরেদের ভিতরে একজন বলতেছে, হুজুর আপনি যে আল্লাহকে ভয় করতে বললেন, আল্লাহরে তো দেখা যায় না। আল্লাহরে দেখা যায়? কথা কয় না, জোরে বলেন। আল্লাহকে তো দুনিয়াতে দেখি না, কেমনে ভয় করব? যদি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার 2 কাঁধে 2 ফেরেশতা আল্লাহ দিয়ে দিবেন পাহারাদার, একজনে বদ আমল লেখে আর একজনে নেক আমল লেখে। এই পাহারাদারের এই নেক আমল আর বদ আমলের কারণে তোমার জান্নাত হবে, নয়তো তোমার জাহান্নাম হবে। এখনো কি তুমি বুঝতে পারো নাই আল্লাহকে কেমনে ভয় করবা? আল্লাহ তাআলা হাজির, আল্লাহ তাআলা নাজির, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ খবর রাখেন। ওয়াল্লাহু আলিমুন খবীর। হে বান্দা, তুমি যা করো, যা কিছু বলো, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যত কথাই বলো, যত কাজ করো, প্রত্যেকটা কাজের খবর জানে কে? আওয়াজ দিয়া কোন, জোরে বলেন, কে জানে? আর একটু জোরে বলেন।
ব্যাপারে এই কথা আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আল্লাহকে ভয় করো। কিভাবে? আল্লাহকে দেখো না, কিন্তু এই দুনিয়াতে আমল করাটার নামই হচ্ছে আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ভয় দিলে তৈরি করে দিন, সবাই বলেন আমিন। তাইলে বললাম 1 নাম্বার আমল হলো জাতি দল মত গোত্র নির্বিশেষে প্রত্যেকেই সহযোগিতা করা। 2 নাম্বার তাকওয়ার কাজে প্রতিযোগিতা করা। 3 নাম্বার আল্লাহকে ভয় করা। আমল করব কয়টা? আওয়াজ দিয়ে জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই 3টা আমল আজকে আপনাকে শিখায় গেলাম। ইনশাআল্লাহ কে কি 3টা আমল করব? ইনশাআল্লাহ দুটো হাত উঠায়া জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু হুজুররা চলে আসছে, এর আগে আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি